আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তির দিনে আমাদের তো এই বেশিরভাগ মানুষদেরই নিম ডাঁটা বলো খেতেই হয়, মানে তেঁতোটা খেতে হয়, আর তার সাথে মাছের ঝোল আর কলমির শাক ভাজা। আর এটা না চাল কুমড়ো না লাউ আমি ঠিক মনে নেই, মাছের মাথা দিয়ে হয়েছিল। তো এই দেখো বাচ্চাগুলোর সকাল সকালই খিদে পেয়ে গেছিলো। ওরা তখন 11টাও বাজেনি, তখনই ওদের নাকি খিদে পেয়ে গেছে। তো ওদেরকে ভাত মাখিয়ে দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে। আর আমি তারই মধ্যে গ্যাস এসছে, তো তার জন্যই নিচে নামলাম। দেখো তালা নিয়ে দাঁড়িয়ে আছে। যে দাদা গ্যাস দিতে এসেছে ওই দাদা উপরে গেছে, আর আমি নিচে দাঁড়িয়ে আছি, কেন কি আবার উঠবো আবার নামবো ওই জন্যই। আর উপরে তো মা মেজদি সবাই আছে, ওরা সিলিন্ডারটা নিয়ে নেবে, আর আমি এদিকে চলে যাবে যখন দাদা তখন আমি তালা দিয়ে দেবো। তার এই দেখো মাম্মাম দেখো কেমন আদর করছে বুনুকে কোলে নিয়ে। তারপরে দুপুরে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো, সবাই দই খেয়েছিল আর আমি খেতে বাকি ছিলাম। তো এই যে আমার দইটা এবার আমি খাওয়া, তখন ঘড়িতে দেখো 2টো তখনও বাজেনি, 2টো বাজতে বেশ কিছুক্ষণ বাকি ছিল। তো দই টই খেয়ে বসেছিলাম, আর মেজদি ওদিকে কী করছিল ঠিক মনে নেই। তারপরে আমরা নিচে গিয়ে একটু দুপুরবেলায় রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলায় চলে এলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। তো তোমাদের সামনে প্রথম আসলাম, আর আমি কালকে তো কাকার বাড়ি থেকে চলে এসেছি। আর আমার মাম্মাম এই দেখো ওর টয়লেট পেয়েছে, ও বাথরুমে যাবে। তো চলো। তো প্রচণ্ড পরিমাণে গরম, আবার রোদ দিচ্ছে, দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়লো, তো আবার সেই যে গরম সেই গরমই। আর মামামকে নিয়ে কালকে ডাক্তারের কাছে যাব, এক্সরে করব। তো দেখি ডাক্তার কি বলে, প্লাস্টারটা আর কতদিন রাখে বলেছে, তো 21 দিন। তো ডাক্তারকে ফোন করা হয়েছিল, তো বললো যদি এক্সরে করে দেখবে যে তোমার কেমন আছে হাতটা, যদি ঠিক সেরকম হয়, মানে ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে প্লাস্টারটা কালকেই কেটে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি আমাদের এই পুচকু বেবিটাকে কোলে নিয়ে বসে আছি। ওর মা ওর দাদাকে মনে হয় পড়াচ্ছিল না কোনো কাজ করছিল হয়তো, আর সেই ফাঁকে আমি একটু কোলে নিয়েছিলাম। আর এই দেখো আমার মাম্মাম কোলে নিয়েছে। ও তো সব সময় বলে ভাইকে কোলে দাও, আবার বলবে কোলে দিয়ে ছেড়ে দাও, আমি একাই ধরতে পারবো। আর ওদিকে গুলগুল ওর মতো করে খেলা করছে মনে হয় ওখানটায়, ওই যে তাকাবে ফোন দেখে দেখে ও ড্রয়িং করছে, ও কিন্তু ফোন দেখে না। তো তারপরে আবার মাম্মাম বললো আমাকে গামছাটা শাড়ি করে পরিয়ে দাও, ও নাকি নাচ করবে। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা একদম পুরো বিছানায় চলে এসেছি ফ্রেশ হয়ে রাত্রে ঘুমানোর জন্য। তো খাটের উপরে আমি মেজদি আর 3টে বাচ্চা নিয়ে শুয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই আর মেজদা শুয়েছিল নিচে, আর মা বাইরে শুয়েছিল। মার যেহেতু গলা ব্যথাটা থেকে সবে সেরে উঠলো, শরীরটা খারাপ ছিল, তো তার জন্য মা এসিতে আর শয়নি, আমরা শুয়েছিলাম। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।